এই মুহূর্তে তিস্তা নদীর পানি বিপদ সীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, প্রচন্ড গতিতে ভারত থেকে পানি বাংলাদেশের দিকে ধুয়ে যাচ্ছে। আর এই পানিতে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ, লালমনিরহাট জেলার হাতীবান্ধা অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ রক্ষাতে যে ফ্লাড বাইপাস আছে, সেই ফ্লাড বাইপাসের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই ফ্লাড বাইপাস যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে পানি হাতীবান্ধা শহরে প্রবেশ করবে, ফলে রেলপথ সহ হাতীবান্ধা উপজেলা পরিষদ সহ হুমকিতে পড়তে পারে। প্রিয় দর্শক, প্রচন্ড গতিতে পানি ধুয়ে আসছে বাংলাদেশের দিকে। এই মুহূর্তে তিস্তা নদীর পানি বিপদ সীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রচন্ড গতিতে পানি ধুয়ে আসছে। তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারীর হাজার হাজার পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের কাছে যে খবর, সেই খবর বলছে এই মুহূর্তে হাতীবান্ধা উপজেলার যে মেডিকেল মোড় থেকে গড্ডিমারি তালেব মোড় হয়ে বড়খাতা বাইপাস সড়কটি আছে, সেই বাইপাস সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ভেঙে যাচ্ছে বিভিন্ন স্থানে। পাশাপাশি আমরা খবর পেয়েছি হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়িতে একটি বাঁধ ভেঙে গিয়েছে। হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় একটি বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করছে। সবচেয়ে বড় খবর হলো, দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের যে ফ্লাড বাইপাস আছে, সেই ফ্লাড বাইপাসের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ফলে পানি হাতীবান্ধা শহরের দিকে ঢুকছে। আপনাদের সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, আরো কি পরিমাণ পানি আসবে এই তথ্য নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে, ফলে তিস্তা পারে আতঙ্কে বিরাজ করছে। তিস্তা পারের লোকজন নিরাপদ স্থানের দিকে ছুটছে। সব মিলে তিস্তা পারে ভয়াবহ অবস্থা। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফ্লাড বাইপাস। আমরা এই ফ্লাড বাইপাসের উপর দাঁড়িয়ে আছি, ফলে লালমনিরহাট এবং নীলফামারীর সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। যে কোনো মুহূর্তেই লালমনিরহাটের সাথে নীলফামারীর যে যোগাযোগ ব্যবস্থা, এই সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজ রাত 10টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের সেই তিস্তা ব্যারেজ এলাকার দোয়ানি পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরো হু হু করে পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে, ভোরবেলা আরো পানি বাড়তে পারে। আমাদেরকে যতটুকু জানিয়েছে, ভোরবেলা আরো পানি বাড়তে পারে, ফলে ভয়াবহ অবস্থা দেখা দিতে পারে। অনেকেই বলছে যে 17 সালের যে ভয়াবহ বন্যা, সেই 17 সালের বন্যাকে এবার অতিক্রম করবে। আপনারা এই মুহূর্তে দেখছেন ফ্লাড বাইপাস, আর এই ফ্লাড বাইপাসের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সব মিলে আতঙ্ক দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারত থেকে কিন্তু প্রচন্ড গতিতে পানি আসছে। আর পানি গতি নিয়ন্ত্রণে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তারপরও এই পানির চাপ সামলানো যাচ্ছে না। এই মুহূর্তে আমরা যেটি দাঁড়িয়ে আছি, তিস্তা ব্যারেজ রক্ষাতে যে ফ্লাড বাইপাস, এই ফ্লাড বাইপাসের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলেছেন, যদি ব্যারেজ হুমকি সম্মুখীন দেখা যায় তাহলে এই ফ্লাড বাইপাস কেটে দেওয়া হতে পারে। আর এই ফ্লাড বাইপাস যদি কেটে দেওয়া হয় বা ভেঙে যায়, তাহলে পানি কিন্তু হাতীবান্ধা শহরে প্রবেশ করবে। সব মিলে তিস্তা পারে আতঙ্ক বিরাজ করছে। আসাদুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট।